উপজেলা নির্বাচনে প্রথম ধাপে জয়পুরহাটে কালাই উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন দুজন। কিন্তু ওই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার আতঙ্কে এখনো পুরুষ শূন্য 3টি গ্রাম। যদিও পুলিশের দাবি গ্রেপ্তারের নামে কাউকে হয়রানি করা হচ্ছে না। দীর্ঘদিনের কোন্দল অবশেষে রূপ নেয় সহিংসতায়। এক পক্ষের নেতৃত্বে জয়পুরহাটের কালাই উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, অন্য পক্ষে উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজেদ আলী। 10 মার্চ উপজেলা নির্বাচনের পর দুপক্ষের সংঘর্ষে নিহত হন আফতাব হোসেন ও রতন মহন্ত নামে দুজন। ওই ঘটনায় মামলা হয় থানায়। এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য পূর্ব কৃষ্টপুর, থল, ইটাতলা সহ কয়েকটি গ্রাম। আমাদের স্বামীরা কোনো আসামি নয়, তারপরেও তো তারা কেউ বাড়িতে নেয়। আমরা সবাই ভয়ে আতঙ্ক হয়ে আছি। আমাদের ঘরে ঘরে সেনা মিয়া আছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিব না এই পুলিশের অত্যাচার সহ্য করব? আমরা মেয়েরা আছি পুরুষ শূন্য গ্রামে, আমরা কি এতটুকু নিরাপত্তা পাবো না? আমরা নিরাপত্তা চাই। মানুষের মন থেকে ভয় দূর করা তো নয়, বরং পরস্পরের উপর দায় চাপাতেই ব্যস্ত ক্ষমতাসীন দলের দুপক্ষ। রাস্তার মাঝখানে যখন এসে উনি যখন ডিগলার দেয় যে ওয়াজের চেয়ারম্যানের কাল্লা নেব, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে প্রথম ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে হামলা শুরু হয়। সেই নেতাকর্মীদের পাশে দাঁড়াবার জন্য আমি তাদের কাছে যাওয়ার জন্য আমার কিছু কর্মী সমর্থকে একসাথে আমরা তাদের পাশে যাচ্ছিলাম, তাদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। ওই ওয়াজেদ চেয়ারম্যান এবং তার সমর্থকেরা অতর্কিত হামলা করলে আমাদের সমর্থকদের মধ্যেই হতাহতের ঘটনাগুলো ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে গ্রেপ্তারের নামে কাউকে হয়রানি করা হচ্ছে না। এই মামলাগুলো আমরা এখন ইনভেস্টিগেশন করছি এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করার চেষ্টা করছি। এতে ওই এলাকায় যদি এমন কোনো সমস্যা হয় যে সাধারণ মানুষের কোনো হয়রানির প্রশ্ন ওঠে, তাহলে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন কালাই উপজেলার মানুষ। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।